আসসালামু আলাইকুম। শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পালং শাক, চিংড়ি মাছ আর মুগ ডাল দিয়ে একটি মজার ভাজি করব, আর সেই ভাজির পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাই অনুরোধ রইল এই মজার ভাজির রেসিপিটি দেখার, তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আমি পালং শাক, চিংড়ি মাছ আর মুগ ডাল দিয়ে ভাজি করার জন্য প্রথমে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে, যেন আমি সেদ্ধের জন্য বসিয়ে দিয়েছি। পালং শাক, চিংড়ি মাছ, মুগ ডাল দিয়ে ভাজি করার জন্য প্রথমে চুলাতে কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি ভাজির পরিমাণ তেল। এরপর দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, এগুলো ভেজে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে এগুলোকে আবার ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে এর একটা কাঁচা যে গন্ধটা আছে, এই গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়েছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এরপর এখানে আমি যে মুগ ডালগুলো সেদ্ধ করে নিয়েছি এগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এগুলো দিয়েও আবার কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি, এর সব কিছুর উগ্র গন্ধটা দূর হয়ে গেছে। এরপর যা চুলার আঁচটা মিডিয়াম আছে রেখেছি। এরপরে আমি যে পালং শাকটা নিয়েছি এটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার পালং শাকটা দিয়ে এটা ভেজে নিতে হবে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন পালং শাকটার থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে, আর এই পর্যায়ে শাকটাও সেদ্ধ হয়ে গেছে। আমাদের ভাজিটাও কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এখানে আমি একটু ফ্লেভারের জন্য কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করব, তবে এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিতে পারেন অথবা না দিলেও হবে। এরপরে ধনিয়া পাতাটা দিয়ে এটাকে নেড়েচেড়ে তুলে নেব। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার পালং শাক, চিংড়ি মাছ, মুগ ডাল ভাজি। আর এরকম মজার মজার রান্না অবশ্যই বাসায় রান্না করবেন। প্রতিদিন একভাবে রান্না না করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করবেন, এতে করে আপনিও প্রশংসা পাবেন আর সবাই খেয়েও অনেকটা মজা পাবে। এখন এটা আমি নামিয়ে নেব। এই যে দেখুন মজার শাকভাজিটি আমাদের তৈরি হয়ে গেল। আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।